আমরা ভগবানকে চার যুগে চার অবস্থায় পেয়েছিলাম, কিন্তু সেই ভগবানকে নিয়ে এসেছিল মর্তধামে আপনাদের ভোলানাথ মহেশ্বর, যিনি ছিলেন ভগবানের সবচেয়ে বড় ভক্ত এবং পরম বৈষ্ণব। কিন্তু তিনি তো নিয়ে এসেছিলেন ভগবানকে, নিয়ে তো এলেন চার যুগে চার অবস্থায় আপনাদের দুয়ারের সম্মুখে বসিয়ে দিলেন, কিন্তু তার শান্তি ছিল না, স্বস্তি ছিল না। তাই জেনে রাখবেন, ব্রহ্মার ব্রহ্মাণী, নারায়ণের লক্ষ্মী, ইন্দ্রের ইন্দ্রাণী, কিন্তু জানো মা, আমার নয়, পাগলা বাবার ঘর হয়নি। যতবার ঘর গুছিয়ে করতে যায় ততবার দেবী মহামায়া বাবাকে ছেড়ে একা রেখে চলে যায়। বাবা মহাদেব অমরত্ব পেয়েছিলেন, কিন্তু দেবী দুর্গা কোনোদিন অমরত্ব পায় না। তাই বাবার সংসারটা কোনোদিন ভালো ছিল না। বাবা শ্মশানে গিয়ে কাঁদতো, সবার ঘর হলো, আমি হরিনাম করি বলে, কৃষ্ণ নাম করি বলে আমার ঘর হলো না। ভগবান সবাই আমাকে বলে পরম বৈষ্ণব, তাহলে আমার মহামায়া কেন আমায় ছেড়ে চলে যায়? সত্য যুগে দেবী দুর্গা মহামায়া 28 বার জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 28 বার জন্মগ্রহণ করে ওই 28 বার আপনাদের ভোলানাথ মহেশ্বরকে তার সংসার জলাঞ্জলি দিয়ে এইভাবে কাঁদিয়ে চলে যায়। কেন জানেন? বাবা মহাদেব অমরত্ব পেলেও দেবী দুর্গা অমরত্ব পায় না। এইভাবে চার যুগে বারবার বাবা মহাদেবকে কাঁদিয়েছিলেন। তাই বাবা মহাদেব ভগবানের কাছে বলেছিলেন, আমি হরিনাম করি, কৃষ্ণ নাম করি, কিন্তু আমার পাশে যে বসে থাকে সে তো পরম বৈষ্ণবী দেবী মহামায়া দুর্গা। দাও না ভগবান আমার পাশে আমার সংসারটাকে ধরে রাখার জন্য, আমার মহামায়াকে অমরত্ব। তাই এবার আপনারা শুনে রাখুন কিভাবে চার যুগে চার অবস্থায় ভগবানকে নিয়ে এসেছিলেন। আমরা বাবা মহাদেবকে আজে বাজে মাতাল, জাঁতাল, লম্পট, চরিত্রহীন বলি, কিন্তু ওই চরিত্রহীনের জন্য আজকের আপনাদের দুয়ারে ভগবান এসেছেন। জেনে রাখবেন, ওই একটা বাবা যে আমাদের কথা ভেবেছিলেন আমরা কোনদিন যেতে পারবো বৃন্দাবনে, আমরা কোনদিন যেতে পারবো গোলক বৃন্দাবনে, আমরা কোনদিন যেতে পারবো বৈকুণ্ঠ ধামে, আমরা কোনদিন অনেকে যেতে পারবো কুম্ভ মেলায়, আমরা পারবো না নবদ্বীপ পর্যন্ত যেতে। কিন্তু আমাদের তুলসী তলায় যে কালো নুড়িটা বসে আছে ওটা নারায়ণ, ওখানে বসিয়ে দিয়েছিল ভোলানাথ মহেশ্বর, কিন্তু তার সংসার সুখের হয়নি, শান্তি পায় না। তাই কিভাবে দেবী দুর্গাকে অমরত্ব দিয়েছিলেন এবং চার যুগে চার অবস্থায় ভগবানকে নিয়ে এসেছিলেন, সেইটুকু জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে মহামায়ার অমরত্ব লাভ। এসো দুটি ভাই গৌরনিতা,